তুমি এখন এটা খাওনি তো? না, আমার ইচ্ছে করছে না। আচ্ছা মণিমা, আমার উপর তোমার এই রাগটা খাবারের উপর না দেখালেই নয়। আমার কারোর উপর রাগ হয়নি। পরিষ্কার আমি দেখতে পাচ্ছি তোমার আমার উপর রাগ হয়েছে, যেন তুমি রাগারাগি হচ্ছে মনে হচ্ছে। গুড মর্নিং। এসো বর্ণা, এসো। তোমাকেই খুঁজছিলাম আমি, তোমার সাথে একটু দরকার ছিল। বসো। বলছি যে ওই ক্রিসমাস পার্টির জন্য যে লনটা বুকিং এর কথা হচ্ছিল, সেটা সম্বন্ধে তুমি একটু খবরাখবর নিলে? হ্যাঁ হ্যাঁ, আমি একদম কথা বলে রেখেছি, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। ইটস এ নাইস প্লেস, আর তাছাড়া খুব কাছে, জাস্ট অ্যাক্রস দ্য রোড। ওকে, অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে যে পার্কিংটা থাকতে হবে, জানো, তা নাহলে ভীষণ অসুবিধা। একবার মনে আছে ওই ক্রিসমাস পার্টির সময় আমাদের হট চকলেটটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে যাক। হ্যাঁ বর্ণা, ওইটা তুমি একটুখানি খোঁজ নাও। আমি খোঁজ নিয়েছি, ওটাও ঠিক আছে, ওটা নিয়েও কোনো প্রবলেম নেই। আমি যেটা জিজ্ঞেস করছি, হট চকলেটটা কি খুব খারাপ খেতে হয়েছে? না না, হট চকলেট যেরকম খেতে হয় সেরকমই হয়েছে, আমার খেতে ইচ্ছে করছে না। তার মানে রাগারাগির গন্ধটা যে পেয়েছিলাম সেটা ঠিকই। কার ওপর রাগ করবো বলো? কার কি এসে যায় আমার রাগ হলে? বন্দি, আমি তোমাকে বলছি কি হয়েছে। ক্রিসমাস গিফটগুলো আমার কেনা হয়নি। আমি মণিমাকে বলেছি, মণিমা আমার গিফটগুলো কিনতে যেতে হবে, তার জন্য একটু সময় লাগবে, ব্যাস। এটা শুনেই মণিমার প্রচন্ড রাগ হয়ে গেল। আমি ওকে বারবার বলছি যে সমরেশের সঙ্গে যা, সমরেশও আজ দুপুরবেলা বেরোবে, তারও ক্রিসমাস গিফট কেনার আছে। তা না, তাকে এই সাত সকালেই বেরোতে হবে। আচ্ছা মণিমা, তোমাকে আমি হাজারবার বলেছি, দেখো সমরেশদার হাজার একটা কাজ থাকতে পারে, তার মধ্যে আমাকে নিয়ে কি করে বেরোবে বলো তো? কলকাতার রাস্তাঘাট চেনে না, কলকাতার ট্রাফিক সম্বন্ধে কোনো রকম ধ্যান ধারণাই নেই। আচ্ছা তুমিই বলো বর্ণা। বুঝতে পারছি প্রবলেম। তোকে ঠিক কখন বেরোতে হবে হিয়া? একটু পরেই, 10টা থেকে 10:30টার মধ্যে। এই প্ল্যানিংটাই আমি বুঝি না। যাচ্ছিস তো শপিং এ, কিন্তু ওই দিনক্ষণ তিথি নক্ষত্র টাইম সেকেন্ড সমস্ত মিলিয়ে কি সেই তখনই বেরোতে হবে, তা নইলেই একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। একদম যা বলেছো। আমি একটা কথা বলি এবারে ম্যাডাম। বলো। আমি এমনিতে সারাদিন আজকে ফ্রি আছি, ওই পার্টি সংক্রান্ত কাজ ছাড়া আর কোনো কাজ নেই। আমি ওকে নিয়ে বেরোতে পারি। না, সেটা করতেই পারো, কিন্তু একে তোমার এরকম বিজি স্কেডিউল, তার মধ্যে আবার ওকে তুমি অ্যাকোমোডেট করবে। না না, আমার নিজেরও কিছু শপিং করার আছে। হিয়ার সঙ্গে গেলে আমার সুবিধাই হতো, নিয়ে যেতে পারি আমি। হিয়া, তোর কোনো প্রবলেম নেই তো? না, কোনো প্রবলেম নেই। প্রবলেম আবার কি হবে? ইনফ্যাক্ট এটা তো ভালোই হবে না মণিমা? কিন্তু বর্ণাদি, আমি বলছিলাম যে মানে সত্যি তো মণিমা যা বললো, তোমার তো খুবই বিজি স্কেডিউল না, তুমি তার মধ্যে আবার আমার জন্য কেন কষ্ট? শোনো বর্ণা, তাহলে ওই কথাই ফাইনাল রইলো, তুমি যাবার সময় হিয়াকে পিক আপ করে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? এক্সকিউজ মি, আইল বি ব্যাক ইন আ মোমেন্ট। এত টেনশন করার কিছু নেই। আমি তোকে সঙ্গে নিয়ে যাব বলেছি, তোর সঙ্গে সারাক্ষণ থাকবে এটা তো বলিনি। কারণ আমি জানি যে তোকে পাহারা দেওয়ার জন্য আমার থেকে অনেক বেশি কম্পিটেন্ট লোক রাস্তায় ওয়েট করবে। আমি জাস্ট গেট পাসের কাজটা করে দেবো। চাপ নিস না তো, ম্যাডামকে বলে দিস।
আজ সকালে আমার অনেকগুলো কাজ ছিল, খুব জরুরি কাজ, কিন্তু আমি সব কাজ ফেলে এসেছি। আজ সকালে আমার অনেকগুলো জরুরি কাজ ছিল, কিন্তু আমি সব কাজ ফেলে এসেছি। ফেলে এসেছি কারণ আপনার সঙ্গে আজ সকালে দেখা করতে চেয়েছিলাম। বিকালে আমার এমন কোনো কাজ ছিল না, আমি বিকেলেও দেখা করতে পারতাম, কিন্তু কিন্তু কাল রাতে আপনার সঙ্গে ফোনে কথা বলার পর আমার মনে হলো যে আর অপেক্ষা করা যাবে না, কারণ বিকেল মানে তো আর একটা গোটা দিনের অপেক্ষা, সেটা আর করা যাবে না। আমার যা যা বলার খুব শিগগিরই বলে ফেলা জরুরি। আমি অনেক দিন ধরেই নিজের মনের মধ্যে একটা বাধা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলাম, নিজেকে সময় দিচ্ছিলাম, যেটা সত্যি সেটা থেকে মুখ ফিরে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু আর না। আমার যা যা বলার আমাকে এক্ষুনি বলতে হবে, না হলে হয়তো আর কোনোদিনও বলা হবে না। কিন্তু আমি কোনোদিনও কারোর সামনে নিজেকে এক্সপ্রেস করতে পারিনি। এখনো আমি বুঝতে পারছি না কিভাবে বলবো। আপনি তো অনেক কথা বলেন, আমাকে হেল্প করবেন আমার মনের কথাগুলো বলতে? হ্যালো, হ্যাঁ বলছি। না, চিন্তার কোনো কারণ নেই। ওই ওষুধটাই চলবে। হ্যাঁ, রে বাবা, এটা কে রে? এই মেয়েটাকে তো মনে হচ্ছে আমি চিনি। দেখি তো। বাপরে, তা কি ব্যাপার? কোথায় যাওয়া হচ্ছে শুনি?
তুমি তো জানোই আবার। না সে জানি, কিন্তু এখন তো আমার একটু সন্দেহ হচ্ছে। আমি ঠিক জানি তো? জানি না, যাও। আর দাঁড়া দাঁড়া, অত কিসের তাড়া, যাবি এখন? শোন না, আমার না আসলে ক্যান্টিনে একটু কাজ আছে বুঝলি, বাসব দত্তার সঙ্গে একটু বসতে হবে। আমার মনে হয় তোর থাকাটাও দরকার। তুই এক্ষুনি কোথাও বেরিয়ে যাস না তো, থাক একটু, বুঝেছিস? হুটহাট বেরিয়ে যাবি না কিন্তু।